ওই মালাকুল মাউতকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, তুমি তো একা, তুমি কেমন করে এই পৃথিবীর রূহ কবজ করো? এটা আমার কাছে বড় আশ্চর্যময় মনে হচ্ছে। আজরাইল ফেরেশতা বললেন, হে আল্লাহর প্রিয়তম রাসূল, আপনি আমার হাতে যে নুরানি ফলকটি দেখতে পাচ্ছেন, এই ফলকটির মধ্যে সারা পৃথিবীর প্রাণীর নাম, ধাম, জন্ম, মৃত্যু, তারিখ লেখা রয়েছে। আর আপনি আমার ডান হাতের পাশে যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন, এই বৃক্ষের পাতার সংখ্যা সারা পৃথিবীর প্রাণীর সংখ্যার সমান। যখন কোন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকিয়ে যায়, তখন এই গাছের পাতাটি গোলাপি রং ধারণ করে, তা আবার কিছুদিন পর শুকিয়ে খসে পড়ে। আমি তখন পাতাটি পুড়িয়ে নামটি দেখে জীবনের নামে ফলক থেকে আমি তার নাম নিশ্চয় করে ফেলি। আমার দেহে আল্লাহর অসীম শক্তি রয়েছে, এত বড় আমি এক স্থানে বসে থেকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমার হাত পরিচালনা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই আজরাইল, তুমি কেমন করে মুমিন বান্দার রূহ কবজ করো? তারা কি কষ্ট পায়? তারা কি কষ্ট পায়? আজরাইল ফেরেশতা বলছেন, হে আল্লাহর প্রিয়তম রাসূল, আপনি শুনে খুশি হবেন, যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকিয়ে যায়, তখন আমি একজন জান্নাতি এক গুচ্ছ ফুল নিয়ে এক ফেরেশতাকে তার শিহরে পাঠাই, আর ওই ফুল দেখে ওই মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যায়, আর ফুলের ঘ্রাণ শুনতে লাগে। বলুন না সুবহানাল্লাহ। ফুলের ঘ্রাণ শুনতে শুনতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। যেমন ভাবে দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমায়, এই ঘুম তার জান্নাতি ঘুম। জোরে বলুন ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তখন ওই আজরাইল ফেরেশতা ওই রূহ আরশ আযমে পৌঁছাইয়া দেয়। সমস্ত আসমান ওই রূহকে স্বাগতম জানায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন জান্নাতে। বড় একটা লম্বা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মা, আপনারা মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, কানকে খাড়া করে দিয়ে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন জান্নাতে। তিনি জান্নাতে যাওয়ার পর তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন। জিবরিল আমিন এনার সাথে তিনি জান্নাত দেখছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখুন, এটা হচ্ছে ওমর ফারুকের বাড়ি, এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের বাড়ি, আপনি দেখুন। জিবরিল আমিন পিছন দিকে ঘুরে দেখে আমার নবীজিকে দেখা যায় না, নবীজি আরো অনেক পিছনে। জিবরিল আমিন দৌড়ে চলে গেলেন আমার নবীজির কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নূর, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনি আসুন, ভিতরে আসুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই সম্মান দিয়েছে, এতটাই সম্মান দিয়েছে, একে একে সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহার ভেদ করে নিয়ে এসেছে এই জান্নাতে। কিন্তু এই জান্নাতে আসার পর আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে এত সুন্দর করে ডিজাইন করেছেন, এত সুন্দর করে সাজিয়েছেন, সকল জায়গা ডিজাইন করেছেন আমি মুহাম্মাদের নাম দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে ঘুরে ঘুরে দেখছেন, হঠাৎ করে তিনি শুনতে পেলেন কে যেন জান্নাতে আগে আগে হেঁটে যায়। বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করছেন, ভাই জিবরাইল, বলো কে জান্নাতে এসে আমার আগে আগে হেঁটে যায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এই জান্নাতের চাবি থাকবে আপনার হাতে, আর আজকে আপনি এই জান্নাতে এসেছেন, আপনি ছাড়া কেউ আসেনি। নবীজি বলছেন, তাই যদি সত্য হয় জিবরাইল, তাহলে বলো কে জান্নাতে আমার আগে আগে হেঁটে যায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও শুনতে পাই, কিন্তু আপনি একটু কানটা লাগিয়ে দিন না, কার আওয়াজ
শোনা যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেনার কান মোবারক তিনি লাগিয়ে দিয়েছেন, তিনি শুনছেন। এটা তো দামি কোনো জুতার আওয়াজ শোনা যায় না, এটা তো কাঠের জুতা, খড়মের জুতা। আর কাঠের জুতা, খড়মের জুতা আমার বেলালের, আমার হাবশি বেলাল, কালো বেলাল, যার নাকের সেন্টার ঠিক নেই, যাকে সবাই গোলাম বলে ডাকে, আমি তার পায়ের আওয়াজ শুনতে পাই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সাহাবা থাকতে এই বেলালের পায়ের আওয়াজ কেন শোনা যায়? নবীজি বলছেন, আমি কেমন করে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে বেলাল আপনার জন্য এত কষ্ট করেছে, যে বেলাল আমার জন্য এত কষ্ট করেছে, যে বেলাল আপনার জন্য ওই উত্তপ্ত বালির মধ্যে যার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, সেই বেলাল আমাকে বলেছে, হে আমার পরওয়ারদিগার, আমি আমার নবীজিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমার নবীজি যদি আমাকে